সুপ্রিয় শিক্ষার্থীরা, সি প্রোগ্রামিং এর ধারাবাহিক পর্বে আজ আমরা দেখব তিনটি সংখ্যার মধ্যে বড় অথবা ছোট সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে দেখো, এখানে প্রশ্নটা লেখা আছে তিনটি সংখ্যার মধ্যে বড় অথবা ছোট সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। তাহলে এইটার প্রোগ্রাম তৈরি করার আগে আমরা কিছু জিনিস দেখে নেব। যে এখানে কয়টা সংখ্যার কথা বলছে? তিনটি সংখ্যা। ধরো তিনটি সংখ্যা আমি এখানে লিখে রাখলাম, এ বি সি, তিনটি সংখ্যা। যেহেতু সংখ্যা তিনটি এখানে দেওয়া নাই, সেহেতু আমি সংখ্যা তিনটি ওইখানে ধরে নিলাম। একটা সংখ্যা কি এ, আর একটা সংখ্যা বি, আর একটা সংখ্যা সি। এখন এর মধ্যে আমার বের করতে হবে যে কোন সংখ্যাটা বড় অথবা কোন সংখ্যাটা ছোট। ছোট সংখ্যাটা একটু পরে বলছি, আগে বড় সংখ্যাটা আমরা কাজ করে নেই। দেখো যে এর মধ্যে আমাদের বের করতে হবে কোন সংখ্যাটা বড়। এই তিনটা সংখ্যার কোন সংখ্যাটা বড় সেটার একটাও আমরা জানি না। তাহলে ওইটা যদি আমরা না জানি, আমরা কি করব? ওইটার আমরা চেক করব। অর্থাৎ আমরা এই তিনটা সংখ্যার মধ্যে চেক করব যে কোন সংখ্যাটা আসলে বড়। তাহলে আমরা প্রথমে চেক করব কি, এই প্রথম সংখ্যাটাকে চেক করব কার কার সাথে? এই দ্বিতীয় সংখ্যা আর তৃতীয় সংখ্যার মধ্যে তুলনা করে, যে এই প্রথম সংখ্যাটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার থেকে বড় হয় কি না। যদি দেখা যায় যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার থেকে বড়, তাহলে আমাদের কি কন্ডিশন সত্য। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথম সংখ্যাটি বড় সেটা প্রিন্ট করে দেব। এরপরে কন্ডিশন চেক করার পরে আমরা দেখলাম, অর্থাৎ এই যে এই তিনটা সংখ্যার মধ্যে চেক করে আমরা দেখলাম যে প্রথম সংখ্যাটা বড় হয় নাই। তাহলে প্রথম সংখ্যাটা যদি বড় না হয়, অবশ্যই আমাদের কি করতে হবে? পরবর্তী দুইটা সংখ্যা আছে, ওই পরবর্তী সংখ্যা দুইটার মধ্যে আবার চেক করতে হবে যে ওই দুইটার মধ্যে আবার কোনটা বড়। তাহলে এরপরে আমরা কি করব? এরপরে দ্বিতীয় সংখ্যাটারে চেক করব। দ্বিতীয় সংখ্যাটারে চেক করব কার কার মধ্যে দিয়ে? দ্বিতীয় সংখ্যাটারে চেক করব হচ্ছে এ আর বি এর সাথে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটার আমরা তুলনা করব কিসের সাথে? এ এবং বি এর সাথে। এ আর বি এর সাথে তুলনা করে যদি দেখি দ্বিতীয় সংখ্যাটি এ এবং বি থেকে বড়, অর্থাৎ প্রথম এবং তৃতীয় সংখ্যার থেকে বড়, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা বড় বলে কি করব? প্রিন্ট করে দেব। এরপরে দেখা গেল প্রথম সংখ্যাটাও বড় না, দ্বিতীয় সংখ্যাটাও বড় না। সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথম সংখ্যাটাও যদি বড় না হয়, দ্বিতীয় সংখ্যাটাও যদি বড় না হয়, তাহলে অবশ্যই তৃতীয় সংখ্যাটা বড় হবে। কারণ সংখ্যা মোট কয়টা? তিনটা সংখ্যার মধ্যে আমরা চেক করে দেখলাম যে প্রথম সংখ্যা দ্বিতীয় তৃতীয় সংখ্যার থেকে বড় না। এরপরে আমরা দ্বিতীয় সংখ্যাটা চেক করে দেখলাম, দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার থেকে বড় না। তাহলে প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার থেকে যদি দ্বিতীয় সংখ্যা বড় না হয়, তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের তৃতীয় সংখ্যাটা বড় আমরা জানবো। এখন আর যদি দ্বিতীয় সংখ্যা তোমার এই সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে বড় হয়, তাহলে তো হলো যে দ্বিতীয় সংখ্যাটি বড়। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় সংখ্যা প্রিন্ট করব। যদি বড় না হয়, সেই ক্ষেত্রে তৃতীয় সংখ্যাটা প্রিন্ট করব। তাহলে এখন দেখো, আমরা প্রোগ্রামটা শুরু করি। as include stdio.h। std তোমাদের নিশ্চয়ই মনে আছে যারা প্রথম ক্লাসটা দেখেছো। std পূর্ণ রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আই হচ্ছে ইনপুট। এটুক হচ্ছে স্ট্যান্ডার্ড, আই হচ্ছে ইনপুট, ওতে হচ্ছে কি আউটপুট। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের হেডার ফাইল হচ্ছে এই যে এইটা, ইনপুট এবং আউটপুটের হেডার ফাইল। ডট এইচ দিয়ে কি বোঝায়? হেডার ফাইল। আর এই পুরাটুকু stdio.h, এইটুকু হচ্ছে লাইব্রেরি ফাংশন। কোনটার? ইনপুট এবং আউটপুটের, অর্থাৎ স্ক্যানএফ এবং প্রিন্টএফ এর লাইব্রেরি ফাংশন হচ্ছে কি stdio.h। এছাড়াও আর একটা জিনিসের লাইব্রেরি ফাংশন এইটা, সেটা হচ্ছে মেইন এর লাইব্রেরি ফাংশন, main। এইটা লাইব্রেরি ফাংশন কোনটা? এইটা। অর্থাৎ এই মেইনটা আছে এই যে stdio.h এর মধ্যে। যাই হোক, ওইটা গত ক্লাসটা তোমরা দেখে নিও ভালোভাবে, তাহলে বুঝতে পারবা। এরপরে আমরা কি করব? মেইন লিখবো, মেইন। এটারে বলা হয় ডিক্লারেশন পার্ট। এরপরে আমরা কি করব? প্রোগ্রামটা শুরু করব। আর প্রোগ্রাম কিভাবে শুরু করতে হয়, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রোগ্রাম যখন শুরু করব, তখন এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের মুখটা আমরা কোথায় রাখবো? ডান দিকে রাখবো। আর যখন শেষ করব তখন বাম দিকে রাখবো। এরপরে দেখো, এইখানে তিনটি সংখ্যা, অবশ্যই তিনটি সংখ্যা আমরা কি সংখ্যা ধরে নেব? পূর্ণ সংখ্যা ধরে নেব। পূর্ণ সংখ্যা তিনটি, এই যে এ বি সি, এই তিনটা সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা ধরে নিছি।
তাহলে পূর্ণ সংখ্যা যদি আমরা ধরে নিই তাহলে এখানে কি বসাবো, ইন্ট। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ইন্ট, অর্থাৎ তিনটি সংখ্যা আমরা ভেরিয়েবল হিসেবে কিসের মধ্যে রাখবো, ইন্টের মধ্যে রাখবো। এ বি সি, এই হচ্ছে তিনটি সংখ্যা আমরা নিয়েছি কিসের মধ্যে, ইন্টের মধ্যে। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে আমরা ইনপুট নেব। ইনপুট হিসাবে কোনগুলো নেব, ইনপুট হিসাবে এই যে তিনটা সংখ্যা আমরা নিয়েছি, এই তিনটা সংখ্যাই আমরা ইনপুট হিসাবে নেব। কিন্তু সেই ইনপুটটা আমরা কিসের মধ্যে নেব, ইনপুটটা নেব আমরা হচ্ছে স্ক্যানএফ ফাংশনের মধ্যে। নিশ্চয়ই তোমাদের মনে আছে যারা গত ক্লাস দেখেছো যে ইনপুট নেওয়া লাগে কিসের মধ্যে, ইনপুট নেওয়া লাগে স্ক্যানএফ ফাংশনের মধ্যে। তাহলে আমরা স্ক্যানএফ ফাংশনটা লিখি এখন, ইনভার্টেড কমা। এরপরে দেখো এইখানে ভেরিয়েবল আছে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে এইখানে 3% দিয়ে দেবো। কেন পার্সেন্ট দিয়ে দেবো, কারণ এইখানে এই যে দেখো এই ভেরিয়েবল গুলো আমরা কিসের মধ্যে রাখছি, ইন্টের মধ্যে রাখছি। আর যখনই এইগুলো আমরা ইন্টের মধ্যে রাখবো তখনই এখানে কি দেবো, পার্সেন্ট ডি। যদি এটা ফ্লোটের মধ্যে রাখতাম তাহলে পার্সেন্ট এফ দিতাম। তাহলে পার্সেন্ট ডি কয়টা হবে, তিনটা, যেহেতু এই জায়গার সংখ্যা কয়টা, তিনটা। ইনভার্টেড কমা শেষ, কমা এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি। আমাদের ইনপুট নেওয়া শেষ। এখন দেখো আমরা কি করব, চলে যাই আমরা আবার ওই সংখ্যা তিনটার কাছে। যে এইবার সংখ্যা তিনটা আমরা কিভাবে চেক করব, দেখো আমরা এইভাবে চেক করব, যদি এ বি থেকে বড় হয় এবং এ যদি বি থেকে বড় হয়, এ যদি বি থেকে বড় হয়, তাহলে কোনটা বড়, তাহলে নিশ্চয়ই এ বড় হবে অন্য দুইটা সংখ্যা থেকে। তাহলে আমরা এখন কি বসাবো, এই শর্তটা বসাবো, যদি এ বি থেকে এবং এ সি থেকে, সরি এখানে সি থেকে বড় হয়, এ যদি বি ও সি থেকে বড় হয়, এই কন্ডিশনটা আমরা এখানে লিখবো। তাহলে এখানে কি বলা হয়েছে, যদি যদি এ গ্রেটার দেন বি অর সরি অ্যান্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ যদি বি এবং সি এর থেকে বড় হয়, তাহলে এই যে যদি, এই যদি কথাটার ইংরেজিটা কি, ইফ। ইফ দেখো এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়। এই যে দেখো এখানে কি ডাবল অ্যান্ড, এই ডাবল অ্যান্ড দিয়ে কি বোঝায়, অ্যান্ড বোঝায়। ডাবল অ্যান্ড দিয়ে কি বোঝায়, অ্যান্ড বোঝায়, মানে এবং বোঝায়। যদি এ বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, এটা দিয়ে কি বোঝায়, এবং বোঝায়। সি প্রোগ্রামিং এ এই ডাবল অ্যান্ড দিয়ে কি বোঝায়, এবং বোঝায়। তাহলে দেখো এ যদি বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, অর্থাৎ দুইটা সংখ্যা থেকে যদি এ বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের প্রিন্ট করতে হবে কোনটা, এ। কেন এটা প্রিন্ট করব, কারণ এর তো ওই দুইটা সংখ্যার থেকে বড়, আর আমরা বের করতেছি বড় সংখ্যাটা। যেহেতু বড় সংখ্যাটা আমরা বের করব, সেহেতু ওই দুইটা সংখ্যার থেকে যদি এ বড় হয়, তাহলে এটাকে আমরা কি করে দেব, প্রিন্ট করে দেব। তাহলে দেখো প্রিন্ট করব আমরা কিসের মধ্যে, প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ ফাংশনের মধ্যে, প্রিন্টএফ। এখানে ওই যে ওইভাবে লিখতে পারো, দ্য লার্জেস্ট, LARGEST নাম্বার, NUMBER নাম্বার ইজ পার্সেন্ট ডি দিয়ে এ, অথবা এখানে ইকুয়ালের পরিবর্তে কোলনও দিতে পারো, এই যে এইভাবে কোলনও দিতে পারো। আবার ওটা না দিলেও সমস্যা নাই, ওটা না দিলেও সমস্যা নাই। দ্য নাম্বার ইজ, এই পার্সেন্ট ডি দিয়ে এ দিতে পারো। এখানে অবশ্যই সেমিকোলন দিতে ভুলবে না। অথবা তোমরা শর্টকাটে লিখতে পারো এইভাবে, ব্র্যাকেটের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে পার্সেন্ট ডি দিয়ে ইনভার্টেড কমা শেষ কমা দিয়ে এ, এইভাবে তোমরা শর্টকাটে লিখতে পারো। ওইভাবে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এরপরে দেখো বলা হয়েছে যদি এ বি থেকে বড় হয় এবং এ যদি সি থেকে বড় হয়, তাহলে এ বড় প্রিন্ট করছে। এরপরে দেখো যেহেতু এটা আমাদের দুইয়ের অধিক কন্ডিশন আছে, দুইয়ের অধিক সংখ্যা আছে, দুইয়ের অধিক সংখ্যা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এখানে তিনটা জিনিস অ্যাপ্লাই করতে হয়। প্রথম হচ্ছে ইফ, এখানে দেখো আমি এখানে একটু লিখছি ইফ। ইফ মানে হচ্ছে কি, যদি
এরপরে যেহেতু মাঝের সংখ্যাটা প্রথম সংখ্যাটা আমরা চেক করার জন্য কি লিখছি, যদি বা ইফ। এরপরে মাঝের সংখ্যাটা চেক করার জন্য আমরা কি লিখবো, এলস ইফ। এলস ইফ মানে অন্যথায় যদি, এলস ইফ মানে কি অন্যথায় যদি, অন্যথায় যদি, অন্যথায় যদি। দেখো এখানে কথাটা এভাবে আসবে, যদি এ বি থেকে এবং সি থেকে বড় হয় তাহলে এ বড় প্রিন্ট করে। অন্যথায় যদি বি, অন্যথায় যদি বি এর থেকে এবং সি থেকে বড় হয়, বি এর থেকে এবং সি থেকে বড় হয় তাহলে বি বড় প্রিন্ট করে। অন্যথায় কে বড় প্রিন্ট করব, অন্যথায় সি বড় প্রিন্ট করব। কারণ কি, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে বিও বড় না এও বড় না, সেই ক্ষেত্রে কে বড়, সেই ক্ষেত্রে সি বড়। এর জন্য এখানে কি এলসিফ মাঝেরটা আমরা যখন লিখব, অর্থাৎ ওই মাঝের সংখ্যাটা যখন আমরা চেক করব তখন কি দেব, এলসিফ। এর পরেরটা যখন এই প্রথমটা আর মাঝেরটা চেক করার পরে দেখব যে ওইটা আমাদের কন্ডিশনের সাথে মিলতেছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, লাস্টে দেব এলস। অন্যথায়, এলস মানে কি অন্যথায়, অন্যথায়, অন্যথায় কে বড় হবে, অন্যথায় তৃতীয় সংখ্যাটা কি হবে, বড় হবে। দেখো তাহলে আমরা এইখানে একটু খেয়াল করি, এই যে প্রথমে কি লিখছি, ইফ a greater than b and a greater than c, printf the largest number is a। এরপরে আমরা কি দেব, আরেকটা কন্ডিশন চেক করব, কোনটা, মাঝের সংখ্যাটা আমরা চেক করব যে মাঝের সংখ্যাটা প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যার থেকে বড় কি না। দেখো প্রথম সংখ্যার থেকে, প্রথম সংখ্যার সাথে তোমরা চেক না করলেও পারো। কেন প্রথম সংখ্যার সাথে চেক না করলেও পারবা, দেখো বিষয়টা হচ্ছে কি, প্রথম সংখ্যাটা আমরা প্রথমেই কিন্তু চেক করে নিয়েছি যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার থেকে যদি বড় হয় সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা প্রিন্ট করছি। আর যদি বড় না হয়, ঠিক আছে, যদি বড় না হয়, দেখো যখনই বড় হবে না, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার থেকে বড় হবে না, অবশ্যই দ্বিতীয় সংখ্যার থেকে ছোট, ওইটা কিন্তু আমরা আগেই বুঝতে পারছি যে দ্বিতীয় সংখ্যার থেকে কি হচ্ছে, ছোট হচ্ছে। সেহেতু দ্বিতীয় সংখ্যার থেকে যেহেতু আমাদের এটা ছোট হবে, সেহেতু আমাদের দ্বিতীয়বার আমাদের এটার সাথে এটার কন্ডিশনটা চেক করার দরকার নাই, শুধু এটার সাথে করলেই হবে। কিভাবে, এই যে বি গ্রেটার দেন কি সি, এইভাবে একটার সাথে চেক করলেও হবে, একটার সাথে চেক করলেও হবে। কিন্তু আমরা এখানে দুইটার সাথে চেক করে দেখাবো। দেখো এলস ইফ, এলস ইফ, এলস ইফ দিয়ে কি লিখবো, বি গ্রেটার দেন এ and b greater than কি c। দেখো আমরা দ্বিতীয় সংখ্যাটা চেক করতেছি এখন, যে দ্বিতীয় সংখ্যাটাকে প্রথম সংখ্যার থেকে বড় এবং তৃতীয় সংখ্যার থেকে বড়। যদি প্রশ্নটা যদি হ্যাঁ আসে তাহলে কি দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট করব আমরা। যদি আমাদের কাছে মনে হয়, আমরা কন্ডিশনটা চেক করার পরে যদি দেখি দ্বিতীয় সংখ্যাটা প্রথম এবং তৃতীয় সংখ্যার থেকে বড়, তাহলে আমরা কি করব, দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট করে দেব। তাহলে দেখো এটা আমরা হ্যাঁ ধরে, অর্থাৎ এই যে আমরা যে কন্ডিশনটা লিখলাম যে বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি, ওইটা যদি আমাদের হ্যাঁ বোধক হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট করব, প্রিন্ট এফ the largest, or GEST, largest number, the largest number is B। এরপরে দেখো প্রথম সংখ্যাটা আমাদের চেক করা হয়ে গেছে, দ্বিতীয় সংখ্যাটাও চেক করা হয়ে গেছে। এখন দেখলাম যে প্রথম সংখ্যাটাও আমাদের কন্ডিশনের সাথে মিলতেছে না, দ্বিতীয় সংখ্যাটাও আমাদের কন্ডিশনের সাথে মিলতেছে না। অর্থাৎ আমাদের যে শর্তটা ছিল যে প্রথম সংখ্যা যদি আমাদের বড় হয় সেই ক্ষেত্রে প্রথম সংখ্যাটা প্রিন্ট করব, দ্বিতীয় সংখ্যাটা যদি বড় হয় দ্বিতীয় সংখ্যাটা প্রিন্ট করব। এখন দেখা গেল প্রথম সংখ্যাটাও বড় না, দ্বিতীয় সংখ্যাটাও বড় না, সেই ক্ষেত্রে অবশ্যই তৃতীয় সংখ্যাটা বড়। আর তৃতীয় সংখ্যাটা বড় হলে তখন কি করব, তৃতীয় সংখ্যাটা আমরা প্রিন্ট করব। এই দেখো এলস, এলস অন্যথায়, PRINT, the largest number is C। এরপরে আমরা কি করব, প্রোগ্রামটা শেষ করব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তোমরা এই জিনিসটুকু আগে খেয়াল রাখবা, প্রথমে দেখবা, প্রথমে হচ্ছে কি যদি,
যদি মানে প্রথম সংখ্যাটা তোমরা চেক করতেছো, যদি প্রথম সংখ্যাটা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার থেকে বড় হয় তাহলে তো প্রথম সংখ্যাটা প্রিন্ট দেবা। এরপরে কি লেখা আছে, অন্যথায় যদি, অন্যথায় যদি মানে কি, আমরা দ্বিতীয় সংখ্যাটা আমরা চেক করতেছি যে দ্বিতীয় সংখ্যাটা যদি প্রথম এবং তৃতীয় সংখ্যার থেকে বড় হয় তাহলে দ্বিতীয় সংখ্যা প্রিন্ট করব। এরপরে লেখা আছে দেখো কি, অন্যথায়, অন্যথায় তৃতীয় সংখ্যাটা আমরা প্রিন্ট করব। অন্যথায়টা ওখানে কেন আসলো, কারণ দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা যদি বড় না হয় সেই ক্ষেত্রে অবশ্যই তৃতীয় সংখ্যা বড়। এর এর জন্য আমরা কি লিখছি এখানে, অন্যথায়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আর আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকো।